2026 ফুটবল বিশ্বকাপে সবার আগে গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে গ্রুপ এ থেকে মেক্সিকো। মেক্সিকোর সাথে দ্বিতীয় দল হিসেবে গ্রুপ এ থেকে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে ইতিমধ্যেই লড়াই চালিয়ে যাচ্ছেন একই গ্রুপের অপর তিনটি দল। আসসালামু আলাইকুম, ওয়াইন সব বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে ইতিমধ্যেই চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চারটি ম্যাচের মধ্য দিয়ে প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। বিগততে অনুষ্ঠিত হওয়া চারটি ম্যাচের ফলাফলটা দেখে নেব এক নজরে। যেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকার মাঝে, যেই ম্যাচে মেক্সিকো 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে সাউথ আফ্রিকার বিপক্ষে। এরপর সাউথ কোরিয়া বনাম চেকিয়ার মধ্যকার ম্যাচটিতে চেকিয়াকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে সাউথ কোরিয়া। এরপর চেকিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয় এবং মেক্সিকো বনাম সাউথ কোরিয়ার মধ্যকার ম্যাচটিতে 1-0 গোলের জয়লাভ করে নিয়েছিল মেক্সিকো। তো মেক্সিকো বনাম সাউথ কোরিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে গ্রুপ এতে প্রত্যেকটা দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পরে পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব আমরা এক নজরে। সেই সাথে 2026 ফুটবল বিশ্বকাপে আপনার প্রিয় দলের জার্সি ঘরে বসে অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডিতে। চাইলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। ঘরে বসে অর্ডার করবেন, সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে ওয়াইন শপ বিডি। তাই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। তো 19 জুন শুক্রবার 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ এতে থাকা প্রত্যেকটি দল দুইটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা দুইটা ম্যাচ খেলেছে, যেখানে কোনো ম্যাচ জয়লাভ করতে পারেনি তারা। একটি মাত্র ম্যাচ ড্র করেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ ড্র করে 1 পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। তাদের গোল ব্যবধান -2। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চেকিয়া বা চেক প্রজাতন্ত্র। চেকিয়া দুইটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ ড্র করেছে, এক ম্যাচ হেরেছে। চেকিয়া পয়েন্ট পেয়েছে 1, তাদের গোল ব্যবধান -1। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া দুইটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জয়লাভ করে 3 পয়েন্ট পেয়েছে সাউথ কোরিয়া, তাদের বর্তমান পয়েন্ট 3 এবং গোল ব্যবধান 0। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে মেক্সিকো। মেক্সিকো দুইটি ম্যাচ খেলেছে, দুইটি ম্যাচই তারা জয়লাভ করেছে। দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে 6 পয়েন্ট পেয়েছে মেক্সিকো, তাদের গোল ব্যবধান +3। তো দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে নকআউট পর্বের টিকিট সবার আগে নিশ্চিত করে ফেলেছে মেক্সিকো। মেক্সিকোর হাতে আরও একটি ম্যাচ বাকি রয়েছে, অর্থাৎ এই যে গ্রুপ এ, এখানে প্রত্যেকটি দল আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তো সেই ম্যাচ খেলার আগেই কিন্তু নকআউট পর্বের টিকিট মেক্সিকো নিশ্চিত করেছে, তাদের পয়েন্ট 6। বাকি যে 3টা দল রয়েছে তারা পরবর্তী ম্যাচ যদি জিতেও যায়, একটি করে ম্যাচ রয়েছে, সেখানে শুধুমাত্র সাউথ কোরিয়ার পক্ষেই 6 পয়েন্ট অতিক্রম বা 6 পয়েন্ট অর্জন করা সম্ভব হবে। তো সাউথ কোরিয়া যদি 6 পয়েন্ট অর্জনও করে ফেলে, মেক্সিকোর পয়েন্ট 6 রয়েছে। তো যেহেতু একটা গ্রুপ থেকে 2টা করে দল যাবে পরবর্তী নকআউট পর্বে, সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই আপনার এক ম্যাচ হাতে রেখেই মেক্সিকো কিন্তু নকআউট পর্বের টিকিটটা নিশ্চিত করেছে 6 পয়েন্ট নিয়ে। অপরদিকে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা এই দুইটা দলের পয়েন্ট কিন্তু 1 করে। তো তাদের হাতে এখনও সুযোগ রয়েছে কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। তো চেকিয়া এবং সাউথ আফ্রিকা এই দুইটা দলকে যদি নকআউট পর্বে যেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই সাউথ কোরিয়ার দলটিকে পরবর্তী ম্যাচে অবশ্যই ম্যাচের ফলাফলটা অবশ্যই তাদের বিপক্ষে যেতে হবে। তো সর্বোপরি সাউথ কোরিয়া, চেকিয়া ও সাউথ আফ্রিকা 3টা দলকে যদি পরবর্তীতে নকআউট পর্বে যেতে হয়, তাহলে অবশ্যই পরবর্তী ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। সেখানে কিন্তু চেকিয়া ও সাউথ আফ্রিকা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে সাউথ কোরিয়ার থেকে। তো এই ছিল কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান। এখন যদি আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি, তো গ্রুপ এতে থাকা দলগুলোর পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু আপনার 25 জুন বৃহস্পতিবার চেকিয়া মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে এবং সাউথ আফ্রিকা মাঠে নামবে সাউথ কোরিয়ার বিপক্ষে। দুইটা ম্যাচই কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। আর ম্যাচটা কিন্তু 25 জুন বৃহস্পতিবার সকাল 7টায় অনুষ্ঠিত হবে। তো এই দুইটা ম্যাচের মধ্য দিয়ে কিন্তু গ্রুপ
এতে থাকা প্রত্যেকটা দল 3টা করে ম্যাচ খেলবে এবং 3টা করে ম্যাচ খেলার পর 2টা দল কিন্তু চূড়ান্ত হয়ে যাবে নকআউট পর্বের জন্য। তো 2026 ফুটবল বিশ্বকাপে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা পয়েন্ট টেবিল আমরা আপনাদেরকে নিয়মিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই যারা বিশ্বকাপের নিয়মিত আপডেটগুলো জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। সেই সাথে আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিল সহ আপনার প্রিয় দলের জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডিতে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন। চাইলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।